সর্বশেষ যেই মানুষটারে আল্লাহ পাক জান্নাতে দিবেন, এই মানুষটা জাহান্নামের ভিতরে শুধু আল্লাহকে ডাকতেছে হাজার হাজার বছর, ইয়া হান্নানু ইয়া মান্নান কয়ে ডাকে। আল্লাহ তার ডাকে কোনো জবাব দেয় না। আল্লাহ পাক তার উপরে গুসা, আল্লাহ তার উপরে নারাজ। গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পর আল্লাহ তার ডাকে জবাব দিবে, এর আগে আল্লাহ কোনো জবাব দেয় না। হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলার পর যখন আর তার মেয়াদ শেষ হলো, গুনার শাস্তির মেয়াদ, তখন আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলবে, জিবরাইল জাহান্নামের ভিতরে যা একটু ঢুকা দেখো আমি আল্লাহ রে কে হান্নান মান্নান কয়া ডাকতেছি, কে আমাকে ইয়া হান্নান ইয়া মান্নান কয়া ডাকে, একটু যায় তারে যায় তুলো। জিবরাইল আমিন তিনি জাহান্নামের ভিতরে যায় ঢুকবেন, ঢুকার পরে তিনিও জাহান্নামে আওয়াজ পাইবেন, ইয়া হান্নান ইয়া মান্নানুর আওয়াজ জিবরাইল নিজেও পাইবেন, কিন্তু মানুষ তিনি দেখবেন না, মানুষ কোনো দেখবেন না, মানুষের আকৃতি নাই। জিবরাইল আমিন আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, মালিক আমিও তো আওয়াজ শুনতে পাই গো আল্লাহ, কিন্তু কোনো মানুষ তো দেখি না, কোনো মানুষ তো দেখি না। আল্লাহ তখন বলবে, জিবরাইল তুমি বের হয়ে আসো, আমি আল্লাহ আমার কুদরতি হাত ঢুকাইতেছি। আল্লাহ পাক তার কুদরতি হাত মুবারক জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকায় দিবে। ওই মানুষটা হাজার হাজার কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে তার নাক মুখ চিনা যায় না, হাত পা গুলি চিনা যায় না, একটা আগুনের কয়লার টুকরার মতো হয়ে রয়েছে, জ্বলতে জ্বলতে একটা কয়লার টুকরার মতো হয়ে গেছে। এজন্য জিবরাইল তিনি দেখতে পান না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত মুবারক জাহান্নামের ভিতরে ঢুকায় আল্লাহ তার হাতের তালুর মধ্যে লোকটার উঠাইবেন, আবে হায়াতের পানি দিয়ে আল্লাহ তারে ধুইবেন, মানুষের আকৃতি আল্লাহ বের করবেন। এরপরে আল্লাহ পাক বলবে, বান্দা রে কেন তুই আমাকে এইভাবে জাহান্নামে ডাকতেছ? আমাকে ডাকার জায়গা জাহান্নাম নয়, আমাকে ডাকার জায়গা আখিরাত নয়, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ। দুনিয়াতে যদি একবার আমাকে তুই ডাক দিতি, আমি আল্লাহ 70 বার তোর ডাকি জবাব দিতাম। দুনিয়াতে আমারে যে যখন ডাক দিয়েছে আমি আল্লাহ প্রতিটা ডাকেরই জবাব দিয়েছি। কখনো সে তার ডাকের ফলাফল নগদ পাইছে, কেউ বা কয়েকদিন পরে পাইছে, কেউ বা দুনিয়ার হায়াতে পাই নাই। আমি ওই ডাকের নেকি তার আমল নামায় এক্সট্রা উঠায় রাখছি। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে আমল নামা দিবে, বহু মানুষ আমল নামা দেখে বলবো, মালিক এটা আমার আমল নামা না, তোমার ফেরেশতারা ভুল কইরা অন্য কারোটা আমাকে দিয়া দিছে। আল্লাহ এটা আমার না, এটা আমার না, আমার না। আল্লাহ বলবেন, কেমনে তুমি বুঝলা এটা তোমার না? ওই মালিক আমল নামার ভিতরে এমন কিছু নেকি দেখা যায় যেই নেকিগুলি আমি জীবনে কোনোদিন করি নাই, অতএব এটা আমার না, ফেরেশতারা ভুল করছে গো আল্লাহ। আল্লাহ পাক তখন কুদরতি মুস্কি হাসি দিয়া কইব, না রে বান্দা, আমার ফেরেশতারা ভুল করে না, ভুল করে না, যা পাইছো এটা তোমারই নেক আমল। কইব, মালিক আমি তো করি নাই, তাহলে কেমনে আসলো? আল্লাহ কইব, বান্দা তুমি আমার কাছে একদিন ডাক দিয়া ওটা চাইছিলা, ওটা চাইছিলা, এটা চাইছিলা, ওইটা চাইছিলা, আমি দেখছি ওই দিন এটা তোমার জন্য মঙ্গলজনক নয়, এটা তোমার জন্য ফায়দা নয়, আমি এটা বুঝে তোমাকে দুনিয়াতে দেই নাই। আমরা অনেক সময় আল্লাহর কাছে অনেক জিনিস চাই, এই চাওয়াটা আমার জন্য ভালো হবে না খারাপ হবে এটা কিন্তু নিজে জানি না, কারণ আমরা দুদিনের পরের খবর জানি না, ভবিষ্যৎ আমাদের চোখের সামনে না। কিন্তু আল্লাহর কাছে বর্তমান ভবিষ্যৎ অতীত বলতে কিছু নাই রে যুবক।
সব কাল হলো আল্লাহর কাছে বর্তমান। আমার আগামী বৎসর আমার হায়াতে কি পাইমুনি না পাইমু না, আগামী বৎসরটা আমার কোন হালে আসবে এটা আমি দেখি না, কিন্তু আল্লাহর চোখের সামনে বর্তমান। এজন্য আল্লাহ কো বান্দা যা চাইছিলা এটা দিলে তোমার ক্ষতি হইতো, ভালো হইতো না, আমি দেই নাই, কিন্তু ডাকটা বৃথা দেই নাই, চাওয়াটা আমি আল্লাহ বৃথা দেই নাই। এই চাওয়াটার বদলা এক্সট্রা নেকি আমি আমল নামায় দিয়া রাখছি। একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাও ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা, আলহামদু লিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কইব বান্দা কেন তুমি ডাকতেছো? দুনিয়াতে যদি একবার ডাক দিতা আমি ডাকি জবাব দিতাম। উলামায়ে কেরাম কত তোমারে বুঝাইলো, ওলি আল্লাহরা কত তোমারে ডাকলো, খানকার দিকে ডাকলো, দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তোমারে মসজিদের দিকে ডাকলো, ওয়াজ মাহফিল ওয়ালারা তোমারে মাহফিলের দিকে ডাকলো, তখন তো তোমার জীবনে তুমি সময় পাও নাই। আমাকে ডাকার তখন তোমার জীবনে সময় হয় নাই, তুমি তখন সময় বের করতে পারো নাই। বান্দারে তখন যদি তুই আমাকে একবার মসজিদে যায় ডাক দিতি, মাহফিলে বসে যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়ে ডাক দিতি, আমি আল্লাহ তোর ডাকি জবাব দিতাম। আল্লাহর নবী রহমতের নবী বলেন 70 বছর পর্যন্ত একজন মূর্তি পূজারী মূর্তির সামনে বসে বসে শুধু মূর্তিকে ডাকলো, ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু কয়ে ডাকলো। সনামন শব্দের অর্থ হলো মূর্তি। 70 বছরের ভিতরে একদিনও মূর্তি ডাকে জবাব দিল না। একদিন তার মুখ থেকে ভুলে আমার আপনার মালিকের নাম বের হয়েছে, বলতে চেয়েছিল ইয়া সনামু, বলে ফেলেছে ইয়া সমাদু। আল্লাহ পাকের একটা সিফাতির নাম হলো সমাদ। এই নামটা আল্লাহ পাকের অনেক বড় একটা সিফাতি নাম। এই নামটা পবিত্র কোরআনে 30 পারার ভিতরে শুধু এক জায়গায় এসেছে, সেই জায়গা হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ পাকের সমাদ নাম 30 পারার ভিতরে শুধু এক জায়গায়। অর্থ কি? অর্থ হলো যার কাছে সবাই চাইতে হয় কিন্তু তিনি কারো কাছে চাইতে হয় না। বাংলা অভিধানের ভিতরে আজও পর্যন্ত একক কোন অর্থ দিয়া সমাদের অর্থ বুঝাইবার কোন অভিধানের শব্দই বের হয় নাই। বাংলা অভিধানে এমন একক কোন শব্দ বের হয় নাই। সমাদ শব্দ অর্থ যদি বুঝাইতে হয়, ব্যাখ্যা দিয়ে বুঝাইতে হয়, যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। এত বড় আল্লাহ পাকের একটা সিফাতি নাম। এই নামটা তার মুখ দিয়ে ভুলে বের হয়েছে, ইচ্ছাকৃত নয়, ভুলে বলতে চেয়েছিল ইয়া সনামু। আল্লাহর নবী রহমতের নবী বলেন, লোকটা যখনই বলছে ইয়া সমাদু, আল্লাহ পাক সাথে সাথে তার ডাকে জবাব দিয়া দিছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। 70 বছরের ভিতরে একদিনও মূর্তি তার ডাকে জবাব দেয় নাই। মূর্তির জবাব দেওয়ার ক্ষমতা আসেনি? আর একটু জোরে কোন আছে নাকি?
একবার শুধু আল্লাহর নাম বলে বের হয়েছে, এতে আল্লাহটাকে জবাব দিয়ে দিয়েছেন। তার মানে আল্লাহ পাক কেমন আগ্রহের সাথে তার মুখ থেকে আল্লাহ তার নামটা শোনার অপেক্ষায় ছিলেন। কেমন অপেক্ষায় ছিলেন আল্লাহ পাক, কখন জানি আমার বান্দা আমারে ডাক দেয়। ডাক দিতে দেরি, আল্লাহ পাক জবাব দিতে দেরি হলো না, সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে দিলেন। আল্লাহ পাক বলতেছেন লাব্বাইক ইয়া আব্দি লিমা দাউতানি, ও বান্দা আমারে কেন ডাক দিয়েছো? এই যে আমি আল্লাহ হাজির। সাথে সাথে লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। 70 বছর মূর্তিরে ডাকলাম, একদিনও আমার দেবতা ডাকে জবাব দিল না। একবার শুধু আমি আল্লাহকে বলে ডাক দিছি, এতেই জবাব পেয়ে গেছি। বাইরে এজন্যই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামী ওই লোকটারে ডাক দিয়ে কইব, বান্দা কেন তুমি আমাকে এইভাবে ডাকো? দুনিয়াতে তোমার ডাকবার টাইম পাইলা না, ঠিক আছে বল কেন ডাকতেছো একটু শুনি। তখন কইব, মালিক ও মালিক ও মালিক, তুমি তো আমাকে জাহান্নামে দিছ, আমার বদ আমলের কারণেই আমি জাহান্নামে আইছি, জাহান্নামের আগুনে জ্বলতেছি, এটা আমার পাপের শাস্তি। কিন্তু মালিক দুনিয়াতে শুনেছিলাম তোমার নাম হলো রহমান, তোমার নাম রাহিম। আল্লাহ তুমি অতি দয়ালু, অতি দয়ালু। আমি তো দয়ার কোনো কিছু দেখলাম না। আল্লাহ যদি তুমি আমাকে দয়া করে জাহান্নামের নিচ থেকে উপরে উঠাইয়া জাহান্নামের দরজার কিনারায় রেখে দিতা, তোমার নাম তো রহমান, তোমার নাম রাহিম, এতটুকু দয়া করলে তো তুমি পারো, কারো কাছে জবাব তো তোমার দিতে হয় না। আল্লাহ পাক কইব, বান্দা আমি সব পারি। শুনেছো, ঠিক শুনেছো, আমার নাম রহমান রাহিম, ঠিক আছে আমি আমার রহমান নামের খাতিরে তোমাকে দরজার কিনারে রেখে দিলাম রে বান্দা। ঠিক আছে তুই এবার আমার কাছে ওয়াদা কর, এরপরে তুই আর কিছু চাইবি না। কই মালিক আমি ওয়াদা করলাম, আর কিছু চাইবো না। আল্লাহ পাক তারে জাহান্নামের দরজার কিনারে এনে রাখবেন। একটু পরেই সে ওয়াদার কথা ভুলে যাবে, ভুলেই আবার ডাক শুরু করবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ আবারও ডাক দিয়া বলবে, বান্দা আবার কেন ডাক দেওয়া শুরু করলি? গো মালিক আমারে তুমি যেই জায়গায় রাখছো এটা তো দরজার পাশ, দরজার এই পাশে রাখা যেই কথা দরজার ওই পাশে রাখা এক কথা। ওই আমাকে তুমি দরজার এই পাশে না রাইখা যদি তুমি দরজার ওই পাশে রাখতা, তোমার নাম তো রহমান, তোমার নাম রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বান্দা সুজা ভাষায় ক, গোড়ায় কেন ক? দরজার এই পাশ আর ওই পাশে বেশ কম আছে নি না নাই? আপনারা জোরে কোন? দরজার এই পাশের ওই পাশে বেশ কম আছে নি না নাই? সে যেই পাশে আছে এটা জাহান্নামের ভিতর, এখন যে পাশে যাইতে চায় এটা জাহান্নামের বাহির। এই কথা কয় না আল্লাহ তুমি আমাকে দয়া করে জাহান্নামের বাহিরে দিয়ে দাও, এই কথা আল্লাহকে কয় না, গুড়ায় কয় গুড়াইয়া। কেমনে কয়? আল্লাহ আমারে যেখানে রাখছো এটা তো দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ, এই পাশে না রেখে তুমি তো ওই পাশে রাখতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বান্দারি ভালো করে সোজা ভাষায় ক, জাহান্নামের বাহিরে যেতে চাস? তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না? কই মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ পাকের আবার দয়া লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আবার দয়া লাগবে। এ ভাই যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। আমার নবী বলেছেন তোমরা বেশি বেশি জান্নাতের ওয়াজ কইরো, জাহান্নামের কথা কম শোনায়। জান্নাতের নাজ নিয়ামতের কথাগুলি উম্মতকে বেশি বেশি শোনাইও, যাতে করে মানুষের জান্নাতের প্রতি আগ্রহ বাড়ে, আমলের শোক যাতে বাড়ে। ভয় লাগায়ও না, আশা দিও আশা। আল্লাহর নবী মায়ার নবী তিনি উম্মতকে এই শিখায় গেছেন, যেই মাত্র লোকটাকে আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, আল্লাহ পাক তখন কয় বান্দা নে আমি এবারও দয়া করলাম, তোরে জাহান্নামের বাহিরে নিয়ে গেলাম, কিন্তু ওয়াদা কর এরপরে
আর কিছু চাইবি না? কই মালিক আমি ওয়াদা করলাম আর কিছু চাইবো না। জাহান্নামের বাহিরে আল্লাহ তারে নিয়ে আসলেন। দূরের দিকে তাকায় দেখি ওই যে জান্নাত দেখা যায়, জান্নাতুল ফেরদাউসের গেট, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া। ওই জান্নাতের গেটগুলি দেখা মাত্রই আবারও ওয়াদার কথা ভুলে যায়, আবারও আল্লাহকে ডাক শুরু করে দিয়েছি, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। আবারও আল্লাহ ডাকি জবাব দিয়ে কই বান্দা কি হয়েছে ক? আল্লাহ তুমি আমাকে যেখানে রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না জান্নাতের ভিতরেও না, এখানে রাখা যে কথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথা। ওই কথা বুঝেন না? তার মানে আস্তে আস্তে শুধু কি করতেছে, আগাইতেছে জান্নাতের দিকে। আমারে যেই জায়গায় তুমি রাখছো এই জায়গা জাহান্নামের ভিতরেও না জান্নাতের ভিতরেও না, মাঝখানে এখানে রাখা যে কথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথা। ওই আল্লাহ তুমি তো আমাকে দয়া করে জান্নাতের গেটের পাশেও তুমি রাখতে পারো গো আল্লাহ। এবার আল্লাহ ডাকে জবাব দিয়ে কইব বান্দারি তুই না ওয়াদা করেছিলে আর কিছু চাইবি না? তখন ডাক দিয়ে কয় আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহর আবারও দয়া লাগবে। আল্লাহ বলবেন যা বান্দা যা, আমি তোর জান্নাতের গেটের পাশে রাখবো, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কই মালিক ওয়াদা করলাম আর কিছু চাইবো না গো, আর কিছু চাইবো না। আল্লাহ পাক তারে জান্নাতের গেটের পাশে আইনা রাখবে। এখন সে জান্নাতের গেটের পাশে আইসা শুধু ছিদ্র খুঁজে, ছিদ্র একটু ফাঁক ফুক খুঁজে, জান্নাতের ভিতরে কি আছে একটু দেখতে মন চায়। আল্লাহ পাকের মানসা হলো তারে আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দেখাবে। এজন্য জান্নাতের গেটে আল্লাহ একটা বাতাস ছাড়বে, অল্প সময়ের জন্য এক পলকের জন্য জান্নাতের গেট একটু ফাঁক হবে, আর এক পলক নজর তার জান্নাতের ভিতরে পড়বে। যেই মাত্র জান্নাতের ভিতরে একটা পলক নজর শুধু জান্নাতের ভিতরে গেছে, জান্নাতের আরামায়ে সে দৃশ্য দেখা আবারও ওয়াদার কথা ভুলে গেছে। আল্লাহ পাক কই আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক নিজে বলতেছে হাদিসে কুদসি, বান্দারে এমন একটা জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য বানায় রাখছি, এই জান্নাতের আরামায়েশের দৃশ্য তোমার চোখ কোনোদিন দেখে নাই, তোমার কান কোনোদিন এমন গল্প শুনে নাই, এমন কি এমন আরাম আয়েশের কথা তোমার অন্তর কোনোদিন কল্পনাও করে না। এমন আরাম আয়েশ জান্নাতে আল্লাহ রাখছেন যা আমার আপনার কলবে আর দিলে কোনোদিন চিন্তাও আসে নাই। সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। এখন জান্নাতের গেটের পাশে নিয়ে আল্লাহ যখন রাখবেন আর একটু এক পলকের জন্য সুযোগ দিবেন ভিতরটা দেখার, দেখে আবার ডাক শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবারও বলবে বান্দা কি হয়েছে, আবার কেন ডাক দিলি? মালিক তুমি আমারে কি দেখাইছো? এতদিন দেখি নাই, ভালোই ছিলাম, দেইকা তো পাগল হয়ে গেলাম। ও মালিক তুমি আমারে কি দেখাইছো? আমার দেখার তো স্বাদ মিটে নাই, দেখার স্বাদ মিটে নাই গো মালিক, আমারে তুমি একটু ভালোভাবে দেখার সুযোগ দিবানি। আল্লাহ আমি শুধু জান্নাতের ভিতরে ঢুকবো, আর ঢুইকা শুধু আমি আমার চোখ জুড়াইয়া জান্নাতের দৃশ্যগুলি দেখবো, দেখেই দেরি করব না, ঢুকবো আর বের হয়ে আসবো, ঢুইকা শুধু দেখবো একটা নজর, এরপরে দ্রুত বের হয়ে আসবো। আল্লাহ তুমি আমাকে একটু জান্নাতের ভিতরে ঢুকবার সুযোগ
সুযোগ দিবানি, আমি থাকবো না, কথা দিলাম গো মালিক, আমি দৌড় দিয়ে আবার বের হয়ে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা এইবার তুই নিজেই বল কতবার ওয়াদা করলি আর কতবার তুই ওয়াদা ভাঙলি। কই মালিক এই ওয়াদা আর আমি ভাঙবো না, এটা পূরণ কর্ম 100। আল্লাহ বলবেন ঠিক আছে, মনে থাকে যেন, মনে যেন থাকে, দেখিস দেরি করা যাবে না, ঢুকবি দেখি আবার বের হয়ে আসবি। কয় ঠিক আছে আল্লাহ, আমি ওয়াদা 100 পূরণ করব। বইলে আল্লাহ পাক জান্নাতের গেটটা খুলে দিয়েছেন। যেই মাত্র জান্নাতের গেট খুলছেন, খোলার লগে লগে সে এমন দৌড় দিছে জান্নাতের ভিতরে। হাদিস শরীফে নবীজি বলেন, হে আর দেখার খবরে নাই, খালি ভিতরে ঢুকে এমন দৌড়, খালি ভিতরে ঢুকে। তার চিন্তা হইল আসার সময় দেখব, এখন ঢুকতে পারি যত। এই নিয়ত করে সে এমন দৌড় দিছে, খালি ভিতরেই ঢুকে, দেখা দেখিও নাই, খালি ভিতরে ঢুকে। আল্লাহ দিছেন ধমক, এই বান্দা থাম। এটাই কথা ছিল, এটাই কথা ছিল, বের হ। যখনই আল্লাহ বলছেন তুই বের হ, তখনই কি কয় শুনবেন, আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়া কয়, তুমি কি আমাকে জান্নাত থেকে বের করে দিবা? আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে দেও, তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে। কারে কয়? যেরকম আল্লাহ কি পর্যন্ত তার সাথে কোনো ওয়াদা করছে? আল্লাহ কি কোনো ওয়াদা করছে? না, ওয়াদা করছে সে নিজে, ওয়াদা করছে নিজে, ভাঙছে নিজে। কিন্তু এখন কয় মালিক তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে দাও, তাহলে কিন্তু তোমার ওয়াদা ভাঙ্গা হবে, তোমার কিন্তু ওয়াদা ভাঙ্গা হবে। এই কথা বলতেই আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বান্দারি কইলি কি তুই? আমি তোর সাথে কখন ওয়াদা করলাম? এতক্ষণ পর্যন্ত শুধু তুই ওয়াদা করলি আর তুই শুধু ওয়াদা ভাঙলি। আমি কখন ওয়াদা করলাম? কই মালিক আমার সাথে তুমি ওয়াদা করো নাই, কিন্তু কোরআনের মাধ্যমে তুমি ওয়াদা করেছো। আমি আলেম ওলামার জবানে শুনেছি, একবার তুমি যারে জান্নাতের ভিতরে ঢুকাইবা গো, আর তারে জান্নাত থেকে বের করবা না, এটা তোমার ওয়াদা নি বলো। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ ইয়ামি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জমিনি তো খুদাওয়ান্দ সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসীরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বাজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমত মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। এ আল্লাহর গোলাম একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ কয়, বান্দা কি কইলি তুই? আল্লাহ তুমি কোরআনের মাধ্যমে ওয়াদা করেছো, যারে তুমি একবার জান্নাত দিবা আর কখনো তারে জান্নাত থেকে বের করবা না। বলো তোমার এটা ওয়াদা আসেনি? আল্লাহ তখন বলেন, বান্দা এটা তো আমার ওয়াদা ঠিকই আছে। কয় তাহলে আমি তো কোনো না কোনো সুরতে জান্নাতে ঢুকে পড়ছি, আমি তো কোনো না কোনো সুরতে জান্নাতে ঢুকে পড়ছি। বুদ্ধি করে হোক আর চালাকি করে হোক ঢুকে তো পড়ছি। এখন যদি আমাকে তুমি বের করে দাও, তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হয়। আল্লাহ পাক তখন কুদরত বান্দারে চালাকিটা তো কম করলি না। আল্লাহ পাক তার কথা শুই না কুদরতি মুস্কি হাসছে। জিব্রাইলে আমিন যখন এই কথা আমার নবীর শুনাইছেন, মায়ার নবীও তখন মুস্কি হাসছেন, জিব্রাইলে আমিনও হাসছেন, জিব্রাইলে আমিনও হাসছেন। নবী যখন সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনা শোনান, সাহাবায়ে কেরামও হাসেন। সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো, ওগো মায়ার নবী, আপনি কেন হাসেন গো নবী? নবী বলেন,
বলেন আমি কেন হাসি কেমনে বলবো? আমি দেখি জিব্রাইল যখন আমাকে শোনায় জিব্রাইলও হাসে। আমি জিব্রাইলকে বলেছিলাম ভাই জিব্রাইল তুমি হাসো কেন? জিব্রাইল কয় আমার আল্লাহ তখন হাসছে এজন্য হাসি। তাহলে ইসলামে যেমন কান্না আছে আনন্দ আছে, ইসলামে যেমন কান্না আছে বিনোদনও আছে, তবে বিনোদনটা ইসলামের গণ্ডির ভিতরে হওয়া লাগবে। বিনোদনটা ইসলামের গণ্ডির ভিতরে। 16ই ডিসেম্বর বাংলাদেশের জন্য আনন্দের দিন, তাই বইলা গান বাজনা গাইয়া আনন্দ পালন করার কোনো সুযোগ ইসলাম দেয় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আমার নবী নিজেও বিনোদন করেছেন, আল্লাহ নবী আনন্দ করেছেন। একটা বিনোদনের ঘটনা শুধু শোনায়, নবীজি একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেজুর খাইতে বসলেন। মাঝখানে খেজুরের স্তূপ, আল্লাহ নবী গোল হয়ে বসছেন, নবীজির পাশেই বসছেন নবীজির মেয়ের জামাই জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সম্পর্কে কি জামাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বশুর জামাই আর নবীজির জামাতা। ওই অবস্থা আল্লাহর নবী পাশে বসছেন নবীর জামাতা, আর নবী বসছেন তার পাশে। সাহাবায়ে কেরাম গোল হয়ে মাঝখানে বসছেন, মাঝখানে খেজুর। ওই অবস্থায় নবী বলেন খেজুর খাও, আর খেজুর খাওয়ার সময় প্রত্যেকে আমার দিকে নজর রাখো, কারণ আমি দ্বীনের আলোচনা করব। সাহাবায়ে কেরাম খেজুর খাইতেছেন আর মায়ার নবীর আলোচনা শুনতেছেন, নবীর আলোচনা শুনতেছেন। কে কি পরিমাণ খেজুর খায় এই দিকে আর কারো নজর নাই। আল্লাহর নবী বলেন আমার দিকে নজর, সবাই তো নবীর দিকে নজর। খেজুর যার যার খেজুর খাইয়া বিচি রাখতেছেন যার যার কাছে সামনে উড়ে। সবাই বিচি রাখেন, খেজুরের বিচি যার যার সামনে, কিন্তু মায়ার নবী শুধু ব্যতিক্রম। নবীজি খেজুর খান ঠিক, কিন্তু বিচি রাখতেছেন জামাতার উড়ো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বিচি রাখতেছেন। আলীর নিজেরও খবর নাই। কেমনে খবর? কে কোথায় বিচি রাখে এই খবর রাখবো? নবীজির দ্বীনের আলোচনা করতেছেন, বিচিকে কোথায় রাখে এই খবর তো কারণ নাই, কিন্তু নবীজির সব খবর আছে, সব খবর নবীজির আছে। কথা কোন ঠিক? আর খেজুর খেয়ে বিচি রাখেন জামাতার উড়ো, হযরত আলীর উড়ো। খেজুর খাওয়া শেষ, এরপর আল্লাহ নবী বলেন শোনো, এতগুলা খেজুর মাঝখানে খাওয়া শেষ হয়ে গেল, এখন একটু বোঝা দরকার এই আলোচনার ভিতরে কে কি পরিমাণ খেজুর খাইছে। সাহাবায়ে কেরাম বলে নবী গো এটা কেমনে বুঝবো গো নবী? খেজুর তো যার যার পেটে চলে গেছে। আল্লাহর নবী বলেন না, বুঝার আলামত আছে। যার যার সামনের দিকে তাকাও, খেজুরের বিচি যেই পরিমাণ বোঝা যাবে সে ওই পরিমাণ খাইছে। সবাই যার যার নিজের সামনের দিকে তাকায় দেখি বিচি মিল মতো আছে, কিন্তু যেই মাত্র এক একজনের নজর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেল, দেখি আল্লাহু আকবার, আলীর সামনে ডাবল বিচি, আলীর সামনে ডাবল বিচি একদম গিলা হয়ে রয়েছে। ওই অবস্থায় আল্লাহর নবী রহমতের নবী তিনি বলতেছেন দেখো যার যার সামনে, সবাই দেখে আলীর সামনে দ্বিগুণ। এখন তো সবাই চোখ বড় বড় করে আলীর দিকে তাকাইছে। আলী তো শরমের ভিতরে পড়ে গেছেন, লজ্জায় পড়ে গেছেন। আমি তো এত খেজুর খাই নাই, তাহলে এত বিচি আসলো কোত্থেকে? সবাই তো আমার লজ্জায় ফালায় দিল। সবাই মনে মনে ভাবতেছে ওরে বাপরে বাপ, আলী তো বহুত বড় খাদো। আমাদেরকে হুজুরের ওয়াজ শোনানি লাইগা হে 2টা করে খেজুর মারছে। কয়টা করে মারছে? 2টা করে মারছে, নাহলে ডাবল বিচি হইব কেমনে? হযরত আলী তো লজ্জায় পড়ে গেছেন, আর সাহাবায়ে কেরাম তারাও বড় বড় চোখে তাকাইতেছেন। আর হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমি খাইলাম খেজুর একটা কইরা, বিচি ডাবল কেন? হঠাৎ করে যেই মাত্র নজর পড়ছে শ্বশুরের দিকে, ডান দিকেই তো শ্বশুর বসা, শ্বশুরের দিকে যেই নজর পড়ছে দেখেন আল্লাহর নবীর সামনে খেজুরের বিচি একটাও নাই। এখন তো আলী বুঝে গেছেন, আরে বুঝছি আমার শ্বশুর তো আমার লজ্জায় পালাইছেন, ইনি খেজুর খাইছেন ঠিকই কিন্তু বিচি রাখছেন আমার সামনে। এখন আলী জবাব দেন কেমনে? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোট্ট কথা আছে গো নবী,
আমি একটা কথা বলার অনুমতি চাই। নবী বললেন অনুমতি দেওয়া হলো, বলো। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, বিচি দেখলেই বোঝা যাবে কে কি পরিমাণ খেজুর খাইছে, কিন্তু আমার কথা হলো যিনি খেজুরের সাথে বিচি সহ খাইছেন ইনি কত বড় খাওরা। কথা বুঝছেন? যিনি খেজুর খালি খাইছেন না, বিচি সহ খাইছেন, ইনি কত বড় খাদক। এমনি সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেছেন, আরে এখানে তো শ্বশুর জামাইয়ে দেখা যায় ঠেলাঠেলি চলছে, শ্বশুর জামাইয়ে ঠেলাঠেলি চলছে। আল্লাহ নবী মুস্কি হাইসা বলতেছেন, আলী তুমি আসলেই বুদ্ধিমান। এজন্যই নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম এলেমের শহর আর আলী হলো এই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ, জোরে জোরে। এজন্য ইসলাম আনন্দ বিনোদনের সুযোগ দেয়, তাই বইলা গুনার আয়োজন কইরা নয়। বিয়ে একটা আনন্দের দিবস, আনন্দের দিন, আনন্দের অনুষ্ঠান। কিন্তু যদি যুবক ডেস্ক স্টেপ বাজাইয়া তুমি গান বাজাইয়া বিয়ের অনুষ্ঠান